আর মাত্র 10 দিন, হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। অন্নপূর্ণা যোজনা নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা কারা পাবেন, কাদেরই বা নাম বাদ যাবে, যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখনো রিজেক্টেড বা আন্ডার ভেরিফিকেশন, তারা কি আদেও টাকা পাবেন? এই সব কিছু নিয়ে কিন্তু এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে কিন্তু বহুদিন ধরেই চলছে বিতর্ক। 1 জুলাই থেকে শুরু হওয়া এই প্রকল্পে জুলাই মাসে 1 কোটিরও বেশি মহিলা কিন্তু উপকৃত হয়েছেন, তারা টাকা পেয়েছেন, কিন্তু 26 লক্ষেরও বেশি মহিলার নাম কিন্তু অন্নপূর্ণা যোজনার এই প্রকল্প থেকে বাদ পড়েছে। এখনো বহু মহিলার নাম বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু রিজেক্টেড বা আন্ডার ভেরিফিকেশন। ফলে আগস্ট মাসে যে তৃতীয় কিস্তির টাকা ঢোকার কথা, সেই টাকা কারা পাবেন, কাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকবে, সেই নিয়ে কিন্তু একটা উদ্বেগ সৃষ্টি হয়েছে, সেই নিয়ে কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। এই আবহেই শনিবার পরিষদীয় দলের বৈঠক থেকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন যে আর মাত্র 10 দিন সময়, আর এই 10 দিনের সময়ের মধ্যেই কিন্তু যারা যোগ্য এবং যারা অযোগ্য তাদের নাম কিন্তু আলাদা করে দেওয়া হবে। তার সঙ্গে তিনি যারা বিধায়ক রয়েছেন তাদেরকেও বলেছেন যে প্রশাসনের ওপরে নির্ভর না করে তাদের যে কনস্টিটিউয়েন্সি রয়েছে সেখানে তারা যেন একেবারে গ্রাউন্ড লেভেলে নেবে সমীক্ষা করে, যাতে যারা যোগ্য, টাকা পাওয়ার যোগ্য, যারা যোগ্য উপভোক্তা রয়েছেন, তারা যাতে আগস্ট মাসে তাড়াতাড়ি সেই 3000 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে, সেই সুযোগটা করে দেওয়ার জন্য কিন্তু বিধায়কদের গ্রাউন্ড লেভেলে নেবে কাজ করার কথাও কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এবার এটাই দেখার যে এই 10 দিনের ডেডলাইন, এই 10 দিনের ডেডলাইনের মধ্যে এই তালিকা, উপভোক্তার তালিকা ঠিক কতটা চেঞ্জ হয়, আর এই 10 দিনের মধ্যে যারা আসলে এই টাকা পাওয়ার যোগ্য তারা কি আদেও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, সেদিকেই থাকবে আমাদের নজর। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।